আমি এখন তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র সাজেশন দেবো রিটেন সাইডটা যশোর বোর্ডের জন্য, ঠিক আছে। আচ্ছা দেখো, যশোর বোর্ডের জন্য এবছর রিটেন অর্থাৎ প্যারাগ্রাফের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রাইস হাইক, ঠিক আছে। দেখো প্রথমে আসবে প্রাইস হাইক, দুই আসবে আর্লি রাইজিং, তিনে আসবে গ্লোবাল ওয়ার্মিং, অবলিক মানে গ্লোবাল ওয়ার্মিং কে পড়ে রাখতে হবে, গ্লোবাল ওয়ার্মিং অবলিক গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্ট, ঠিক আছে। সারাবে এনভায়রনমেন্ট পলিউশন, ঠিক আছে। এইটি এনভায়রনমেন্ট পলিউশন না আসে বাই চান্স ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন আসতে পারে, ঠিক আছে। পাশে ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল, ঠিক আছে। ছয় আসতে পারে ট্রি প্লান্টেশন, সাথে আসতে পারে ফ্রিডম ফাইট অফ বিডি মানে বাংলাদেশ, ঠিক আছে। এখানে এইটা যাবে হচ্ছে 5 স্টার, এই দুটো হচ্ছে 5 স্টার যাবে, এই দুটো যাবে 3 স্টার। ফুড অ্যাডাল্টারেশনও 3 স্টার, আর ট্রি প্লান্টেশনও 3 স্টার, আর এইটা হচ্ছে 2 স্টার, ঠিক আছে। দেখো প্রাইস হাইক, আর্লি রাইজিং, গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস ইফেক্ট, এনভায়রনমেন্ট পলিউশন, ফুড অ্যাডাল্টারেশন, ট্রি প্লান্টেশন আর হচ্ছে ফ্রিডম ফাইট অফ বাংলাদেশ, ঠিক আছে। এই 7টা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এখন এই 7টার সঙ্গে আর দুটো তিনটে পড়তে হবে, এগুলো হচ্ছে কম্পেয়ার করা, তুলনামূলক, ঠিক আছে। তার সঙ্গে কিন্তু এখন তুলনামূলক না তুলনা ভিত্তিক আসছে, যে দুটো জিনিসের তুলনা করতে হবে, এমন এমন জিনিস। এর ভিতরে পড়ে একে পড়ে হচ্ছে তোমার অনলাইন ক্লাস, এন্ড হচ্ছে অফলাইন ক্লাস, দুই হচ্ছে ভিলেজ লাইফ, and city life এর তুলনা। তিনি বলতে পারি ইউজ and abuse, abuse মানে কিন্তু ক্ষতিকর দিক, abuses of মোবাইল ফোন, ক্লিয়ার। এই তিনটের ভিতরে এইটা হচ্ছে 5 স্টার, প্রথম দুটো হচ্ছে 5 স্টার, আর এইটা হচ্ছে কিন্তু 2 স্টার। একটা জিনিস খেয়াল করো,
সেটা হচ্ছে অনলাইন ক্লাস আর হচ্ছে অফলাইন ক্লাস। আর ভিলেজ লাইফ আর হচ্ছে সিটি লাইফ। আর ইউজ অ্যান্ড অ্যাবিউজেস, ইউজ মানে আছে উপকারিতা, অ্যাবিউজেস মানে ক্ষতিকর দিক সমূহ। এগুলো মোবাইল ফোন আসতে পারে, ইন্টারনেট আসতে পারে, ফেসবুক আসতে পারে আর কি, ঠিক আছে। তাহলে এই 7 আর 3 10টা, এই 10টা কিন্তু সবগুলো 2 স্টারের উপরে, মানে 2 স্টার থেকে শুরু, বিশাল ইম্পর্টেন্ট। এরপরে কিছু আছে কম ইম্পর্টেন্ট কিন্তু পড়তে হবে, এগুলো হচ্ছে 1 স্টার। একে আসে রোড অ্যাক্সিডেন্ট, দুই আসে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এগুলো কিন্তু সব 1 স্টার কিন্তু পড়তে হবে। your favorite teacher, বর্তমানে কিন্তু প্রচুর বন্যা আসছে, বন্যার কারণে কিন্তু অন্য ভাষায় পরীক্ষা অফ, সুতরাং ন্যাচারাল ডিজাস্টার বা ফ্লাড হতে পারে, ফ্লাড অবলিক ন্যাচারাল ডিজাস্টার। ন্যাচারাল ডিজাস্টার, ঠিক আছে। পাশে হতে পারে ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস। 6 আছে, এটা কিন্তু বর্ষাকালে হচ্ছে, এ রেনি ডে, ঠিক আছে। 7 হতে পারে বুক ফেয়ার, ঠিক আছে। এর সঙ্গে আরো কিছু দেখা ভালো, কারণ দুটো পড়বে তো, একদম অল্প না পড়া ভালো। স্মার্ট বাংলাদেশ, নয়সে মেট্রো রেল, এটা হচ্ছে রূপপুর পাওয়ার প্ল্যান্ট, আচ্ছা। নিউক্লিয়ার ফ্যামিলি ভার্সেস এক্সটেন্ডেড ফ্যামিলি, ঠিক আছে। এই তুলনা কিন্তু মাঝে মাঝে পড়ে বসতে পারে, কারণ 11 12 নম্বরে আসছে ড্রাগ অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশন, ঠিক আছে। ডিফরেস্টেশন আসতে পারে। আর 13 নম্বর আছে ফিমেল এডুকেশন, মেল
প্রিপারেশন। আচ্ছা, এই যে 1 স্টার এর ভিতরে একটা জিনিস মনে রাখতে হবে, এতে কিন্তু কিছু ইম্পর্টেন্ট আছে। যেমন এটাকে আমি 2 স্টার দিতে পারি, এই তিনটে, ঠিক আছে। আর এই বছর কিন্তু আমাদের ফ্লাড অথবা ন্যাচারাল ডিজাস্টার এইটাও কিন্তু 2 স্টারে উন্নীত হয়, ঠিক আছে। এগুলো তোমরা মোটামুটি ভালো করে পড়ে নে। আর একটা জিনিস মনে রাখতে হবে, সাজেশন মানে তো সম্ভাবনা, সাজেশন মানে তো কোশ্চেন না। এই মোটামুটি তোমরা ভালো করে পড়ে নে, ঠিক আছে।